things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it, getting these voices inside to stay quiet. হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক লাইফ। আবার ফিরে আসলাম নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। আজকের যে টপিকটা সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই আলাদা, এবং এটার সাথে আমার আগের ভিডিওগুলো কোনো সম্পর্কই নেই, কারণ এটার সাথে আলাদা একটা ইকুইপমেন্ট নিয়ে, যেটা হচ্ছে রাউটার। আজকের টপিকটা হচ্ছে মেন রাউটার, মানে মেন টপিক। আজকে যে টপিকের নাম হচ্ছে টেন্ডা রাউটার F6 আনবক্সিং অ্যান্ড ওভারভিউ। তো আজকের আমার রাউটার যেটা আছে সেটা নিয়ে আজকে আমি একটা আনবক্সিং করতে হচ্ছে। তো আনবক্সিং আমি করে ফেলি, মানে আমি আগের উপরের যে র্যাপিংটা সেটা আমি আগে থেকে খুলে ফেলাম। ভিতরে যে ইকুইপমেন্টগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে সেগুলো একটু চেক করার জন্য, কী ধারণাটা জানার জন্য। সো আজকে আমি পুরোটাই বলবো, যে টেন্ডার এই F6 রাউটারটা নিয়ে পুরোপুরি বলবো। সো আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে টেন্ডার রাউটার নিয়ে লেখা। এখানে ওয়্যারলেস, এখানে এটা দেখবেন এদিকে কোনায় লেখা ওয়্যারলেস N300 হোম রাউটার। তারপর এটা এনভায়রনমেন্ট, এটা কী আছে এটার মধ্যে সেগুলো সব নিয়ে বলবে। ফুল ওয়াইফাই কভারেজ ফর স্মল অ্যান্ড মিডিয়াম অ্যাপার্টমেন্টস, এক্সপ্যান্ড ওয়াইফাই কভারেজ। তারপর এদিকে আরও আছে অনেক কিছু। ওয়েলকাম চিপ, এটা আমার সবচেয়ে প্রিয়, সেটা আমি শুনলাম, ভালো লাগলো সেটা, প্রিয় মানে ভালো লাগলো। তারপরে 5 দিবে, এটা ভালো দিবে, ইজি সেট আপ, এগুলো সব আছে এখানে লেখা। তারপর এদিকে এই কোনায় আবার এদিকে একটা S6, এটার মডেল নাম লেখা আছে। তারপর এদিকে আপনার আমার যে যে কোম্পানিটা এটা সাপ্লাই, মানে যারা এটা সাপ্লাই করতেছে সেটা, তারা এর লোগোটা এখানে দেওয়া হয় SB কোম্পানি অরিজিনাল। আবার এখানে একটা দেখে আর লোগোর মধ্যে লিখে দিল অরিজিনাল প্রোডাক্ট। তো জিনিসটা, তারপর আবার ব্যাকওয়ার্ডে আপনার পিছনে দেখতে পাবেন এখানে হোয়াট ইট ডাস, এটার কাজগুলো, তারপর ফিচার্স, তারপর প্যাকেজ কন্টেন্টস, মানে কী কী ভিতরে আছে সবগুলো লেখা থাকবে, সবগুলো কী দেওয়া থাকবে ভিতরে সেগুলো সব দেওয়া। তারপর হচ্ছে একটা এখানে কীভাবে লাগাবেন, আপনি কীভাবে লাগাবেন সেগুলো দেওয়া আছে। তারপর দিকে কোনটা আপনার দিকে, মানে দিকে ক্লায়েন্ট ক্যাপাসিটি 10 to 12। তারপর হচ্ছে ডাটা ডাটা রেট, এটা হচ্ছে 300 MBps, মানে 300 MBps। তারপর ওয়্যারলেস রিপিটিং আছে, ব্যান্ডউইথ কন্ট্রোল আছে, ওয়াইফাই অন আর অফ আছে। তারপর হচ্ছে এখানে একটা ওয়ান পোর্ট আর 3টে ল্যান্ড পোর্ট, এগুলো অনেক কিছু এখানে। এটাই। সো আবার বলে দিলাম আজকের যে এই টপিকের যে মডেলটার নাম হচ্ছে টেন্ডা F6। সো এখন যাই, তাহলে আমরা আনবক্সিং করব, মানে ভিতরের যে এলিমেন্টগুলো দেখি। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ওখানে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন একটা আমার রাউটারটা পুরোপুরি দেওয়া। এদিকে এদিকে এক পাশে পাওয়ার অ্যাডাপ্টার, সব কিছু দেওয়া আছে। পাওয়ার অ্যাডাপ্টার এদিকে দেওয়া আছে। তো তারপর এদিকে পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পারলেন, এটা তিন গার্ডের, মানে এটা তিনটে পিন, সরি এটা পিন তিনটা। সো এটা জিনিসটা ভালো। তারপর এদিকে বের করি আমাদের রাউটারটা দেখুন, রাউটারটা 4 অ্যান্টেনা, বেশি সুন্দর লাগছে এটাকে, 4 অ্যান্টেনা রাউটার এটা। সো আপনি দেখতে পাচ্ছেন এদিকে যে গাইডটা আগে বের করি, এগুলোকে পাশে রাখি আগে, গাইডটাকে রাখি, রাউটারটাকে আগে নিই। তো দেখুন রাউটারের নিচে একটা ইথারনেট কানেক্টর আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট কেবল, সো এটাও আছে, এটা দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন এদিকে যে রাউটারটা আমি বের করি। রাউটারটা দেখলেন, এদিকে একটা এখানে লাইটও দেবো, একটা এলইডি লাইট। সো এলইডি না বলতে গেলে এটা 8 GB হয়তো আছে, একটা এলইডি হবে আশা করি। এদিকে টেন্ডার লেখাটা, তারপর এদিকে টেন্ডার, তারপর এদিকে পিছনে ব্যাকওয়ার্ডে দেখতে পাচ্ছেন আপনারা টেন্ডার সব কিছু দেওয়া। এখানে টেন্ডার ওয়্যারলেস 300 হোম রাউটার, দিকে আর ম্যাক আর অনেক কিছু দেওয়া। সো ওকে, আমাদের যে মেন জিনিস সেটা হচ্ছে, আমরা আগে এটাকে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর। এদিকে পিছনে আবার দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে এই বাতাসের জন্য, বাতাস চলাচল করার জন্য এখানে দিয়েছে, কতগুলো ফাঁকা দিয়েছে, যেহেতু এটা একদম স্পেসিফিকভাবে, মানে সুন্দরভাবে একদম বাতাসগুলো চলাচল করতে পারে। সো এরকম, সো আরও অনেক এদিকে আছে। তো তারপর এদিকে দেখেন ল্যান্ড পোর্ট দেখাচ্ছি, দেখেন। সো এদিকে দেখেন আপনার ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে পাওয়ার প্লাগ সোজা করে দেখে। তবে এদিকে
পাওয়ার প্লাগ এদিকে, তারপর এটা হচ্ছে তো ওয়ান, মানে আপনার যে যে আপনি ওয়াইফাইটা লাগাবেন লিঙ্ক, ব্রডব্যান্ডটা কিন্তু এটার সাথে কানেক্টেড হবে এই যে এই পোর্টটা দিয়ে। আর এগুলো হচ্ছে ল্যান্ড, মানে এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন, যেমন স্মার্ট টিভি, তারপর পিসি, তারপর হচ্ছে যে ট্যাব ট্যাব না সরি ল্যাপটপ, আরও অনেক কিছু এগুলোর সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। সেরকম তো এখানে 4টা কেবল না, এগুলো অ্যান্টেনাগুলো ভালো। এগুলো যেহেতু বললো 5 dBi, এগুলো অনেক ভালো জিনিস। তো এটুকুই। তো তারপর দেখি এটা আমাদের যে গাইডগুলো দিল, এখানে ইনস্টলেশন গাইড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ইনস্টলেশন গাইডটা পুরোপুরি দিয়ে ফেলবে। তো কীভাবে ইনস্টল করবো, ফার্স্টে আপনারা এসে এগুলো ইনস্টলটা তেমন কঠিন না, ইনস্টলটা তারপর দিকে এখানে যাবেন, তারপর ওখান থেকে আপনি আপনার এরপরে পাসওয়ার্ডের নেম চুজ করবেন, তারপর সেভ করবেন, তারপর আবার কানেক্ট করবেন, কানেক্ট করার পর তারপর হয়ে যাবে। এটাই প্রসেস, সহজ প্রসেস। তারপর দিকে আবার লাইসেন্স নোটিশটাও তেমন লাইসেন্স নোটিশটা চাইলে আপনারা করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। পরে নিলে মানে এগুলো একটু জ্ঞান আর কি, যেটা যাই হোক আমাদের এই তাই। তো আজকে দেখলেন আমাদের যে এই তো আপনি দেখলেন আমাদের যে ওয়াইফাই, আমাদের যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের যে আমাদের আমাদের রাউটারটা কিন্তু খুবই দেখতে সুন্দর, অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর, মানে এটার এই যে বানানোর যে প্রসেসটা সেটা সুন্দর অনেক। অ্যান্ড আরও একটা জিনিস, এটা কিন্তু অনেকটা দেখতে এমআই রাউটারের মতো, সো এটাও দেখতে সুন্দর। আর এদিকে অনেক তেমন আর কিছু নেই। সো এদিকে আর আর এবং এই রাউটারটা কিন্তু আমার অনেক ভালো লাগলো, কারণ যেহেতু মানে বেস্ট সাপোর্ট দেয় এবং এবং বেস্ট কানেকশনও দেবে, মানে কোনো ধরনের মানে অসুবিধা হওয়ার চান্স কম। অ্যান্ড এটার মধ্যে আবার 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। সো আপনি এটা আশা করি অনেক কম দামে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। সো এটা আমার ভালো লাগলো অনেক। অ্যান্ড এটার প্রাইস হয়তো হতে পারে 1500 থেকে 1700 বা আর একটু বেশি, এতে বেশি হবে না। তো এটার প্রাইস